হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা করব ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া এবং এই টেস্ট সিরিজটি প্রথম শুরুটি কোথায় হবে, কোন স্টেডিয়ামে হবে এবং কোন কোন খেলোয়াড় বাদ পড়ছেন, কোন কোন খেলোয়াড় সুযোগ পাচ্ছেন এবং কোন কোন খেলোয়াড় বাইরে থাকবে এবং কোন কোন খেলোয়াড় স্পিনার হিসেবে রয়েছেন, কোন কোন খেলোয়াড় ফাস্ট বোলিং হিসেবে রয়েছেন এবং ভারতের প্রথম টেস্টের একাদশ কেমন হতে পারে বিস্তারিত আলোচনা করব। পূর্বে জানিয়ে রাখি, আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বছরের শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টিম ইন্ডিয়া শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে ভারতীয় দল। এক ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে টিম ইন্ডিয়া বেশ খুশ মেজাজে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3-0 ব্যবধানে পরাজিত হওয়ার পর ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টস টেবিল থেকে নিচে নেমে এসেছে, যে কারণে এই ভারত ও ইংল্যান্ড সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। দুটি টেস্ট থেকে বাইরে থাকছেন ভারতের কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলি। ভারত এবং ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি 25শে জানুয়ারি থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে প্রকাশ আসলো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ। প্রথম দুই টেস্টে দলের বাইরে থাকবেন বিরাট কোহলি। এই পরিস্থিতিতে সেরা প্লেয়ারকেই ছাড়াই খেলতে হবে এই গুরুত্বপূর্ণ সিরিজ। ভারতীয় দল একটি টার্নিং পিচ প্রস্তুত করতে পারে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার স্পিনারদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যেতে পারে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা যায় ক্যাপ্টেন রোহিত শর্মাকে। ঘরের মাটিতে রোহিত শর্মা ভারতীয় দলের এক দেয়ালের মতন এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন এবং তার ব্যাট থেকে কঠিন ঘূর্ণি উইকেটে লড়াকু রান দেখতে পাওয়া যায়। তাকে সঙ্গ দিবেন তরুণ যশস্বী। প্রথম উইকেটের পতনে দলের হয়ে ব্যাটিং করতে আসবেন শুভমান। বর্তমানে ফর্মের সমস্যায় ভুগছেন তিনি, তবে জলদি আবার পূর্ণ ফর্মে ফিরে আসবেন বলে আশাবাদী ক্রিকেট ভক্তরা। যদিও মিডল অর্ডারে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলিকে। ব্যক্তিগত কারণের জন্য একেবারে শেষ মুহূর্তে প্রথম দুইটা টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। প্রসঙ্গত, কোহলির জায়গায় ব্যাটিং করতে পারেন KL রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন রাহুল, অর্থাৎ বিরাটের জায়গা তিনি বেশ ভালোভাবে পালন করবে বলে মনে করা হচ্ছে। এই খেলায় স্পিনার হিসাবে নিয়ে নামবে ভারত। পঞ্চম স্থানে ভারতীয় দলের অন্যতম খুঁটি শেষ আয়ারকে দেখতে পাওয়া যাবে। ঘূর্ণি উইকেটে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিতে চান KS ভারতকে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি দুর্দান্ত 17 রান হাঁকিয়েছিলেন, যার কারণে জাতীয় দলের সুযোগ পাওয়াটা তার অত্যন্ত আবশ্যিক হয়ে উঠেছে। দলের 3 অলরাউন্ডার স্পিনারদের খেলাতে দেখতে পাওয়া যাবে রবীন্দ্র জাদেজা, রবীন্দ্র অশ্বিন এবং অক্ষয় প্যাটেলকে ইংলিশ দলের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। গতবার ইংল্যান্ড যখন ভারতে এসেছিল তখন এই ত্রয় ইংল্যান্ডের ব্যাটিংকে একেবারে তছনছ করে রেখেছিল। দলের দুই পেসার হিসাবে দেখতে পাওয়া যাবে মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাকে। প্রথম টেস্টে ভারতীয় দলের একাদশ কেমন হতে পারে? রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, KL রাহুল, শেষ আয়ার, রবীন্দ্র জাদেজা, KS ভারত উইকেট রক্ষক, রবীন্দ্র অশ্বিন, অক্ষয় প্যাটেল, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। অনুষ্ঠিত হইবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ক্রিকেট আপডেট পাওয়ার জন্য সর্বদা আমাদের পাশে থাকবেন। সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ।